إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সাথে দরুদ শরীফ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله گلستاں میں جا کر ہر ایک پھول کو دیکھا گلستاں میں جا کر ہر ایک پھول کو دیکھا تیرے ہی رنگوں تیرے ہی بو ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে
আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা বালাগুল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ঈশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জুমাতে, জিলহজের পরের জুমা, কুরবানির পরের জুমাতে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন মসজিদে আসার জন্য, বসার জন্য। তথাপি আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। আমরা সুস্থ আছি, ভালো আছি। এই জন্য সেই মহান মালিকের দরবারের সমস্যার আওয়াজটা উঁচু করে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আমরা জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো আলম শফিউল মুসলিমিন, দো জাহানের বাদশা নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, ইসলামের মৌলিক দিকগুলো প্রতিটা ক্ষেত্রেই আমাদেরকে অনেক উৎসাহ যোগায়, উদ্দীপনা যোগায়। মৌলিক দিকের মধ্যে থেকে গত সপ্তাহে আমরা আল্লাহ পাকের একটা বিধান ছিল, ইবাদতে মালির যেটা অংশ ছিল, যার উপর যিনি সাহেবে নিসাব ছিলেন তিনি আল্লাহর হুকুম এই বিধানকে পালন করেছেন কুরবানি দেওয়ার মাধ্যমে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নসিব দেন, সৌভাগ্যমণ্ডিত যারা, যাদের কপাল অত্যন্ত ভালো, তাদের মাধ্যমে আল্লাহ পাক নেক কাজ বেশি বেশি করান। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক কাজ আমি এবং আপনি ইচ্ছা করলেই বেশি বেশি করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক না দেন, নেক কাজ করার যোগ্যতা আমার এবং আপনার নাই, পরিষ্কার কথা। এই জন্য নেক কাজ বেশি বেশি করা এটা আল্লাহ পাকের তৌফিক, এবং এই নেক কাজের বিনিময়ে আল্লাহ পাক এত এত পরিমাণ দেবেন যে আমি এবং আপনি নিয়ে সেটা শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ, এত এত পরিমাণ দেবেন। এই জন্য দুনিয়াতে যারা নেক কাজ বেশি বেশি করে, ইসলামের মৌলিক দিকগুলো বিবেচনা করে যারা আমলগুলো বেশি বেশি করে, আল্লাহ পাক তাদের এই আমলের বিনিময় এত পরিমাণ পুরস্কৃত করবেন যে পৃথিবীর কোনো মানুষ সেটা কল্পনা করতে পারে না। সুবহান। কারণ দুনিয়াতে আমরা যারা আছি, আমরা আমাদের কাছে যদি কেউ কিছু চায়, কিঞ্চিত পরিমাণ কিছু যদি চায়, আমরা সেটাকে হয়তোবা নিজের প্রেস্টিজের কারণে, নিজের খারাপ লাগবে এই জন্য কাউকে ফেরত দিই না, দিয়ে দিই। 2 বার চাইলে দিয়ে দিই, 3য় আসে যদি চায় তাকে কারণ দর্শন মানে কথা বলতে হয় এবং তার কথাকে গ্রহণযোগ্য মনে করা হয় না। কিন্তু আল্লাহু আকবার, কোনো মানুষ যদি দিনে ৭০,০০০ বার গুনাহ করে, কতবার জোরে বলেন তো? ৭০,০০০ বার যদি গুনাহ করে আর একবার যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তিনি হলেন রহমানুর রহিম। এই জন্য আল্লাহর ভান্ডারে অফরন্ত, আল্লাহর ভান্ডারে আছে অফরন্ত নিয়ামত রাজি, যেগুলো বান্দাকে আল্লাহ পাক দিয়ে থাকে। পক্ষান্তরে
যারা আল্লাহ পাকের নিয়ামতকে পাওয়ার রাস্তা তলব না করেই দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের জন্য দুর্ভোগ বিপদ রয়েছে। এই জন্য দুনিয়াতে আমরা যা কিছু দেখছি সব কিছুই আল্লাহ পাক আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছে। সব কিছু কল্যাণের জন্য সৃষ্টি করেছে, একটাও বেফায়েশ সৃষ্টি করেন। কিন্তু আশ্চর্য এবং আজীব একটা বিষয় হলো যে এত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমুদ্রের মধ্যে যত মাছ আছে, বিশাল বিশাল প্রাণী আছে, পৃথিবীর যত প্রভাবশালী দেশ, পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে যারা পৃথিবীতে আজকে দাপটের সাথে পৃথিবী পরিচালনা করছে, আপনি কি কোনোদিন কোনো পত্রিকার পাতায় এটা দেখেছেন যে আজ পৃথিবীর কোনো প্রভাবশালী দেশ কোনো সমুদ্রের প্রাণীকে খাওয়ার দায়িত্ব নিয়েছে? কথা বুঝে থাকলে বলেন, এরকম নিয়েছে কি? নেওয়া কি সম্ভব? সম্ভব নয়। কারণ এমন এমন প্রাণী আছে পৃথিবীতে আল্লাহ পাক দিয়েছেন যারা সমুদ্রে বসবাস করে, পৃথিবীবাসীদের যোগ্যতা নাই তাদেরকে এক সন্ধে এক শ্বাস খাবার তৈরি করে দেওয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকই ব্যবস্থা করেন, আল্লাহ পাকই দেন। তারা কোনোদিন আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের কাছে আজ পর্যন্ত এসে চায়ওনি যে তোমরা আমাকে খাবার দাও। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি সব কিছু মানুষের কল্যাণের জন্য, আর পৃথিবীবাসীদেরকে আমি রিজিকের ব্যবস্থা করে দিয়েছি তার জন্মের 50,000 বছর আগে। সুবহানাল্লাহ। 50,000 বছর আগে, আমি এবং আপনার জন্মের 50,000 বছর আগে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেছেন। পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে তাদের সবার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ। এই জন্য পৃথিবীর কোনো মানুষ এই কথা বলতে পারবে না যে আমি রিজিকের দায়িত্ব নিয়ে নিলাম। এ কথার কোনো যুক্তি নাই, শক্তিও নাই কারণ আগামীকাল কেউ থাকবে কিনা এটাও পৃথিবীর কোনো মানুষ জানে না। এই জন্য রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যা কিছু দেখছি আমরা সব কিছুর দায়িত্ব একমাত্র আল্লাহ পাক নিয়েছেন। সুতরাং আল্লাহ পাকের এই কুদরতের উপর যদি আমরা ঈমান এবং আমলের নিয়তে তাগিদটা যদি বৃদ্ধি করে দিই, তাহলে এই দুনিয়ার জিন্দেগি আমাদের জন্য রৌনক নূরে নূরান্বিত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যে আমরা চোখের সামনে ঘটে গেলে একটু আফসোস করি, তারপরে যখন ওটা স্বাভাবিক হয়ে যায় তখন আমরা আবার স্বাভাবিক হয়ে যাই। তার থেকে যে কোনো ইবরত শিক্ষা নিয়ে সামনের দিনগুলো অগ্রসর হওয়া, এরকম কোনো পরিকল্পনা আমাদের নেই। এটা দুঃখের বিষয়। এই জন্য মুসলমানদের যে অধঃপতন, বিভিন্ন ধরনের দিক বিবেচনা করলে আমরা দেখতে পাই যে আজকে আমরা দোয়ায় যখন পৃথিবীবাসীদেরকে সামিল করি, যখন কোনো একটা দোয়া করি, এই দোয়া কবুল হয় না। কারণ কবুল না হওয়ার পিছনে অনেক কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো হালাল অর্জন থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি খুতবার মধ্যে আয়াতে কারিমাতে বাত করেছি, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ দাখিল হয়ে যাও। নামাজ পড়লে যাকাত দিলে না, যাকাত দিলে নামাজ পড়লে না, এমন নয়। পরিপূর্ণভাবে দাখিল হওয়ার কথা আল্লাহ পাক বলেছেন ইসলামের মধ্যে। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল কিভাবে হওয়া যায়? কাউকে নিজে অনেক ভালো, আপনি নিজে অনেক ভালো সাজলেন এবং এক ওয়াক্ত নামাজও কাজা নাই, মাশাআল্লাহ খুবই ভালো, এটা খুব ভালো সিফাত গুণ, কিন্তু মানুষকে ঠকাতে আপনি পিছপা করলেন। ইসলামের মধ্যে কি পরিপূর্ণ দাখিল হওয়া গেল? হওয়া গেল না। কারণ মানুষ হল আল্লাহ পাকের আশরাফুল মাখলুকাত। এই মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক চারটা জিনিসের কসম খেয়েছেন। জোরে বলেন, কয়টা জিনিসের কসম খেয়েছেন? 4টা জিনিস। আল্লাহ পাক বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন
وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক বলেন, আমি সবচেয়ে সুন্দর অবয়বে একমাত্র মানুষকেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তো মানুষকে ভালোবাসলে আল্লাহ পাকও তাকে ভালোবাসে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করলো না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করলো না। আপনাকে একজন উপকার করলো, তাকে আপনি ক্ষতি করলেন, এটা কি শুকরিয়া আদায় হলো? না। একজন উপকার করেছেন, তাকে শুকরিয়া আদায় করা দরকার, তাকে ওয়েলকাম জানানো দরকার যে ভাই আপনি আমাকে উপকার করেছেন, এই জন্য আপনার কাছে আমি চিরঋণী, কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। পক্ষান্তরে আমাদের সমাজে অহরহ ঘটে যাচ্ছে এগুলো। আমরা মনে করছি যে পৃথিবী আমাদেরকে ছেড়ে দিবেন, আমরা এখানেই থাকবো। কিন্তু কি আজীব বিষয়, বাস্তব দিক হলো এটাই যে পৃথিবী আমাকে এক মুহূর্ত রাখবে না। রাখবে কি ভাই? পৃথিবীতে থাকার সময় আছে? রাখবে না। আপনি এখনই মারা গেলে যে গরমের তীব্রতা রাজশাহীতে যদি আপনাকে কবরে রাখা হয় 3 দিন লাগবে না, 1 দিনের মধ্যে আপনার এই মৃত বডিটা ফেটে ফুলে দুর্গন্ধ ছড়িয়ে যাবে। যে গরম, এই সৌন্দর্যের কোনো দাম থাকবে না। সুতরাং এখানে আসার পরে একজন মানুষ আরেকজন মানুষের সাথে সহযোগিতামূলক আচরণ নেই। বাসা বাড়ি অহরহ সবাই করছে, কিন্তু 1 বেঘাত পরিমাণ একজন ব্যক্তিকে ছেড়ে দিয়ে বাসা বাড়ি করার কোনো শখ নেই, তামান্না নেই, আশা নেই। দুঃখ এবং পরিতাপের বিষয় যে এত কষ্ট করে বাসা বাড়ি করলেন, নিজে যেখানে থাকবেন সেখানকার জায়গা কোথায় সেটাও নির্ধারণ নাই। 3.5 হাত একটা জায়গা আপনাকে খনন করা হবে, যাকে কবর বলা হয়। 3.5 হাত। এই দুনিয়াতে এমন মানুষও আছে 3.5 হাত নয়, 350 হাত পরিমাণ জায়গা কেনারও যোগ্যতা আছে, কিন্তু 3.5 হাত পরিমাণ জায়গা কিনবে কেমন করে এই ব্যবস্থা তার কাছে নেই। এই হালত সে জানে না। তাহলে বলেন তো, 3.5 হাত জায়গার খবর আপনার কাছে নাই, 1 বেঘাত পরিমাণ আপনি ছেড়ে দিলেন না। এটা জুলুম কিনা? অন্যায়। তো এগুলো থেকে আল্লাহ পাক হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা যদি আমরা করতে পারি তাহলে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া যায়। নামাজ পড়লেন একটা বিধান, ইসলামের একটা বিধান পালন করলেন, আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো। নামাজিরা সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকে। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ হলো পৃথিবীবাসীর সকল অন্যায় থেকে, অশ্লীল বেহায়াপনা নির্লজ্জ কাজ থেকে নামাজ হেফাজত করে। কিন্তু লক্ষ্য করে দেখুন তো, আমার এবং আপনার যে নামাজটা, এই নামাজের কারণে আমি কি অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারছি কিনা? চিন্তা করলে দেখা যাবে পৃথিবীতে আপনার দ্বারা এবং আমার দ্বারা বিভিন্ন অন্যায় কাজ হচ্ছে, যে কাজটা যদি আমার বিবি জানতো, বিবির কাছে মুখ দেখানোর যোগ্যতা নাই, মা বাবা জানলে মা বাবার কাছে গিয়ে দাঁড়ানোর যোগ্যতা থাকতো না। অথচ আল্লাহর কাছে অহরহ আল্লাহ পাক আমাকে এবং আপনাকে দেখছেন। এই জন্য এই অন্যায় থেকে যদি বেঁচে না থাকা যায়, তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ কেমন করে দাখিল হওয়া যাবে বলেন? মুসলমান যেহেতু, আপনি নামাজ না পড়লে আপনার নামাজ পড়ানো হবে। কোনো ব্যক্তি যদি নামাজ কোনোদিন পড়েনি কিন্তু মুসলমান, নজর করবেন এদিকে, লক্ষ্য করুন, কেউ নামাজ পড়েনি কোনোদিন কিন্তু যদি মুসলমানের ঘরে জন্ম হয়, তাহলে তার নামাজ পড়ানো হবে কিনা বলেন? তার নামাজ পড়ানো হবে। এক কথায়, আপনি নামাজকে ছেড়ে দিলে নামাজ আপনাকে ছাড়বে। নামাজ যদি আপনি ছেড়ে দেন, নামাজ আপনাকে একবারে মৃত্যু কবর পর্যন্ত নিয়ে যাবে। বাস্তব কথা এটা, আর চাইতে কিন্তু বাস্তব হতে পারেনি। আপনি কোনোদিন নামাজ পড়েননি, মুসলমান যেহেতু আপনাকে নামাজ পড়ানো হবে। ওই নামাজের নাম কি নাম? জানাজার নামাজ। এই জানাজার নামাজ আপনাকে পড়ানো হবে। তাহলে যেটা আমাকে পড়ানো হবে সেটা আমি ছেড়ে দিতে পারবো কি বলেন তো? ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় নবীজির মুখ থেকে সর্বশেষ যে বাণীটা বের হয়েছিল, আসসালাত আসসালাত
ওমা মালাকাত ঈমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতরা নামাজ, মৃত্যুর আগ পর্যন্ত তোমরা নামাজ পড়ে চালিয়ে যাও। এই জন্য ইসলামের মৌলিক দিকগুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার যে একটা গুণ, এই গুণটা আমরা হাসিল করতে পারব। নচেত সবসময় আমাদের জীবনে বারবার জুমা আসবে, ঈদ আসবে, মুসলমানদের বিভিন্ন ধর্মীয় উৎসব আসবে, সেখান থেকে নসিহা শুনবো, কিন্তু আমলের জিন্দেগি যদি তৈরি না করতে পারি, এই বডি একসময় দুর্বল হয়ে যাবে। একসময় রুকু সেজদা করার যোগ্যতা আপনি হারাবেন, মাস্ট বি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আপনি রুকু করতে পারবেন না, রুকু করার ইচ্ছা আছে আপনার, কিন্তু আপনার মাজা রুকুতে ঝুঁকবে না। সেজদা করার ইচ্ছা আপনার দিলের মধ্যে ভরপুর, কিন্তু আপনি দুইটা হাত মাটিতে রেখে যে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবেন, এই যোগ্যতা আপনার থাকবে না। বয়সের একটা তারতম্যের কারণে আপনি দুর্বল হয়ে যাবেন। এই জন্য আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমে যে খুলিকাল ইনসানু যায়ীফা, ও ইনসান, তুমি যতই নিজেকে চালাক মনে করো, মনে রাখো আমি তোমাকে দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষের চাইতে এত দুর্বল কে হয়? এমন করে সৃষ্টি করেছেন, বডি স্ট্রাকচারের দিক নজর করলে আমরা বুঝতে পারবো। এই যে নাক সৃষ্টি করেছেন আল্লাহ পাক, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, কপালের জায়গায় কপাল। যে এই বডি স্ট্রাকচার দিক যদি নজর করি, তাহলে আল্লাহ পাকের সৃষ্টির যে একটা রহস্য, কত আমি এবং আপনি দুর্বল, এটা বুঝে আসবে। এই চোখ দিয়ে নিজের নাক দেখার যোগ্যতা কোনো মানুষের আছে কি? দেখেন তো, আপনি দেখতে পারেন নাকি? দেখা যায় না। চোখ দিয়ে কপাল দেখার যোগ্যতা কারো আছে? এই চোখ দিয়ে বডি স্ট্রাকচারের মুখের মধ্যে যে অঙ্গগুলো আছে, ঠোঁট, দাঁত, কিছুই দেখার যোগ্যতা নাই, এত দুর্বল। কিন্তু আমরা সবচেয়ে বেশি সবল নিজেকে দাবি মনে করি, এত দুর্বল যে আপনি যখন ইন্তেকাল করবেন, জন্মের পর থেকে নিয়ে ইন্তেকাল, কবরে নামা পর্যন্ত দুর্বল। একা একা আপনি কবরে থাকতে পারবেন, আপনাকে নামিয়ে দেওয়া হবে, এত দুর্বল হয়ে যাবেন যে আপনার বডি স্ট্রাকচারে হাত থাকবে, হাতের কোনো পাওয়ার থাকবে না, চোখ থাকবে, চোখ দিয়ে দেখার শক্তি নাই, কান থাকবে, কানের পাওয়ার নাই, শোনে না, চিল্লানোর পরেও শোনে না। এটা কানের দোষ নয়, বয়স এক সময় যখন হয়ে যাবে দুর্বল হয়ে যাবে, শ্রবণ শক্তি, বাক শক্তি দুর্বল হয়ে যাবে, এত দুর্বল। আল্লাহ পাক বলেছেন কি, খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে। কিন্তু আমরা দুনিয়াতে রক্ত গরম, এই জন্য নিজেকে অনেক স্ট্রং মনে করি, কিন্তু দুর্বল। আমি বারবার এই কথা বলে থাকি, একটা এডিস মশা, এই জীবাণু যে মশাটা ছড়ায়, এই একটা মশা যদি কোনো মানুষকে কামড়ায়, সে কি সবল হতে পারবে? একটা মশা কামড়ালে তার জন্য তো দুর্বল হওয়া যথেষ্ট। সাপ মানুষের চাইতে কি শক্তিশালী? একবারে দুর্বল। একটা ছোট বাচ্চার হাতের একটা আঘাতে সাপ মরে যাবে, কিন্তু একবার সবল যদি, সামান্য একটু সবল যদি দিয়ে দেয়, আপনার মৃত্যুর জন্য যথেষ্ট। কত দুর্বল মানুষ! এত দুর্বল করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিন্তু আমরা মনে করছি আমরা সবল। কিন্তু সম্মানিত হাজিরিন, সবল তখনই হওয়া যায়, চালাক তখনই হওয়া যায় যখন আল্লাহ পাকের গোলামিওয়ালা জিন্দেগি করে দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়। নচেত নিজেকে চালাক যতই মনে করেন, হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু তামান্না আলাল্লাহ। দুর্বল এবং সবল কারা? ইসলাম বলে যে যার মেধা যত আছে তাই মেধাবী নয়, যার বুদ্ধি যত আছে তিনি বেশি বুদ্ধিমান নয়, যার জ্ঞান যত বেশি আছে তিনি জ্ঞানী, এমন নয়। ইসলাম বলে আল কাইয়িসু মান দানা নাফসা, জ্ঞানী ওই ব্যক্তি যে মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করে। সুবহানাল্লাহ বলে। সমাজে একজন ব্যক্তি দুর্বল হতে পারে, জ্ঞান কম হতে পারে, তার বিবেক বুদ্ধি কম হতে পারে, তাকে কেউ না চিনতে পারে,
তার কোনো অ্যাবিলিটি না থাকতে পারে, যোগ্যতা নেই, কিন্তু আমলের ক্ষেত্রে সে একবারে মজবুত। ইসলাম তাকে জ্ঞানী বলেছেন, সুবহানাল্লাহ বলেন। ইসলাম বলেছে সে জ্ঞানী, বুদ্ধিমান। আর নির্বোধকে, নির্বোধ ইসলাম বলেছে ওই ব্যক্তি যে মন চাহে জিন্দেগি করে। দুনিয়াতে সে জ্ঞানী হলেও ইসলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে সে নির্বোধ। এই জন্য তকদিরের মালিক যে আল্লাহ, বর্তমান প্রযুক্তি ব্যবহার করে এই তকদিরের হিসাব নিকাশ তারা মিলাতে পারে না। এই টেকনোলজি, প্রযুক্তি, যে এই প্রযুক্তি ব্যবহার করে তারা রাডারের মাধ্যমে বিমানকে নিয়ন্ত্রণ করে, কিন্তু বিমান যখন বিধ্বস্ত হয়ে যায় তাকে উদ্ধার করার যোগ্যতা তারা হারায়। কালকেরই সংবাদ পুরা মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে, দেখবেন আপনি। ভারতে সম্ভবত গুজরাট বিমান বিধ্বস্ত হয়েছে, 241 জন যাত্রী নিহত। এই রাডার কি কাজ করল? কোনো যোগ্যতা আছে রাডারের? জীবনের মালিককে জোরে বলেন আল্লাহ। রাডারের কোনো যোগ্যতা নাই। প্রযুক্তি, যারা সায়েন্টিস্ট আছে, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং, যারা এগুলো প্রযুক্তিকে আবির্ভাব করেছেন, বানিয়েছেন, তারা মনে করেন যে রাডারের মাধ্যমে বিমানকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, নিয়ন্ত্রণ করেন, কিন্তু এই রাডারকেও, রাডারের উপরেও রাডার একজন আছেন, তিনি পরিচালনা করেন পুরা পৃথিবীকে। কখন কাকে কিভাবে দুর্ঘটনার কবলে ফেলে দিবেন এবং উদ্ধার করবেন পৃথিবীর কোনো মানুষ জানে না। এত দুর্বল মানুষ। এই জন্য ভাই, আমরা মনে করছি যে যত বুদ্ধি আমার আছে, এই বুদ্ধিটা আমি দুনিয়াতে প্রয়োগ করতে পারি। আপনি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু বুদ্ধির পাশাপাশি ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার যে একটা যোগ্যতা, এটাকে আপনাকে অবশ্যই সামনে রাখতে হবে, আনতে হবে ইনশাআল্লাহ। যদি না আনেন তাহলে বাকি জিন্দগিটা যেটা আছে সেটা বরবাদ হয়ে যাবে। কবরের যে একটা জিন্দগি হবে আপনাকে, এই কবরের জিন্দগি আপনার জন্য বরবাদ হয়ে যাবে। সামনে আসছে ওই দিন যেদিন আপনার নিথর দেহ পড়ে থাকবে বাসাতে। এটাও আমি বলি, যে জন্য প্ল্যান করে বাসা করা দরকার। যে বাসা বাড়ি যখন করবেন তখন কমপক্ষে মাথার মধ্যে এতটুকু রাখবেন যে আমি ইন্তেকাল করলে আমার লাশটা কোথায় রাখা হবে, এখানে। এই চিন্তা করে বাসা বাড়ি করা দরকার। এত কষ্টের একটা ফসল আপনার জীবনে, কষ্ট করে করে আপনি বাসা বাড়ি করলেন, না খেয়ে না দিয়ে বাসা বাড়ি করলেন, একটা বিল্ডিংয়ের মালিক হলেন। সে বিল্ডিংয়ে কয় বছর থাকা যায়? সেখানে মারা গেলে ওই ঘরে এমন হয়েছে, দিন না থাকার কারণে, দিনই পরিবেশ না থাকার কারণে, যে ঘরে মানুষ মারা যায় ওই ঘরে মানুষ, ওই বাসার মালিক যারা থাকে তারা ভয়ে ঢুকে না। এমনও দেখেছি, এখানে এই শহরেই দেখেছি। কিভাবে ঢুকে? মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের, হুজুরদেরকে নিয়ে গিয়ে ওখানে দোয়া দুরূদ পড়ানো হয়, তারপরে ওখানে ঢোকে। আল্লাহু আকবার! কত বড় আমাদের বিবেক ভাই। মরা মানুষের কোনো শক্তি আছে নাকি বলেন তো? মরা মানুষের কোনো শক্তি আছে? কোনো শক্তি নেই। মরা মানুষ যদি কিয়ামত পর্যন্ত আপনার সামনে এখানে শুয়ে থাকে, চোখ এমন করে যদি থাকে, কোনো মৃত ব্যক্তি দেখবেন যে মৃত্যু মানে ইন্তেকালের সময় তার চোখটা বন্ধ করে দেওয়া হয়নি, চোখটা বের হয়ে আছে। তো চোখ যদি বের করে আপনি আপনার কাছে যদি কিয়ামত পর্যন্ত শুয়ে থাকে, ও একটা কথা বলতে পারবে? অথচ আমরা মরা মানুষকে ভয় পাই। কোনো ভয় নাই। মৃত ব্যক্তি সবসময় দোয়ার মুহতাজ, আমাদের কাছে দোয়া চায় যে আমার জন্য দোয়া করো। আর আমরা মৃত ব্যক্তিকে ভয় পাই। মৃত ব্যক্তির জন্য কোনো ভয় নাই। বাসা বাড়িতে মানুষ, আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন, দুনিয়াতে আমরা যারা আসছি তাদের সবার মৃত্যু হবে, তার তো মৃত্যু হবেই। তো বাসা বাড়িতে ইন্তেকাল হয়ে গেলে সেই ঘরকে মুছে দিতে হবে, ধুয়ে দিতে হবে, বিভিন্ন ধরনের কাজ করে তারপরে পবিত্র করতে হবে, এমন নয়। আল্লাহ বুঝার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। এই জন্য আমি বলেছি উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ইসলাম হলো শান্তির ধর্ম, এমন একটা শান্তিময় ধর্ম যে যেখানে আপনাকে ইসলাম সবার উচ্চ মাকাম দিয়েছে। পৃথিবীতে যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের মধ্যে যেমন ইনসান, এই ইনসানের মধ্যে সবচেয়ে দামি হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষ, কোনো মুসলমান, এমনকি কোনো মাখলুকাত, কোনো ইনসান যদি
তার জবান থেকে যদি একবার আল্লাহকে ডাকে, সবাই বলেন আল্লাহু আকবার। এই যে আমরা যে আল্লাহু আকবার বললাম, এটা যদি দিল থেকে বলেন, আরশের মালিক আল্লাহ পাক ওই বান্দাকে দিল থেকে আল্লাহকে ডাকার কারণে জিন্দগির সবগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ। আর আমরা আমাদের স্বভাব, আমার কাছে যদি কেউ কিছু চায়, আমি যদি তাকে দিয়ে দিই, কিয়ামত পর্যন্ত ভুলবো না, ভোলার কিছুই নাই। অথচ আরশের মালিক আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, সেগুলো অহরহ আমরা ভোগ করছি, খাচ্ছি, বরবাদ করছি, কিন্তু সেগুলোর হিসাব আল্লাহ পাকের কাছে আমরা দিতে রাজিও নয়। আল্লাহ পাক আমাদেরকে ধরছেনও না। এই জন্য দিন আসছে, দিন চলে যাচ্ছে, একের পর এক ইবাদতের দিন আসছে, উপভোগ করছি। এই যে কুরবানি, কেন একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে আপনি যারা কুরবানি দিলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য কতটুকু দিতে পেরেছেন। চিন্তা করেন, ইসলামের মধ্যে কি পরিপূর্ণ দাখিল হতে পেরেছেন? গোস্তর মোহে তো আপনাকে আকৃষ্ট করে নেয়নি, এমন তো হয়নি। এই চিন্তাটা করলেই বুঝতে পারবেন যে ইসলামের মধ্যে আপনি কতটুকু প্রবেশ করতে পেরেছেন। এই সাধারণ একটা দুনিয়ার একটা গোস্ত, বেঁচে থাকলে আপনার গোস্তের কোনো অভাব নেই, আমি ইতিপূর্বে অনেকবার বলেছি। কিন্তু এইটার মহাব্বতটা আল্লাহ পাককে রাজি খুশি করার মানে প্রতিবন্ধক হয়েছে কিনা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে কতটুকু চিন্তা, কতটুকু আল্লাহকে রাজি খুশি করার জন্য দিলাম। এই জন্য ভাইরা আমার, দুনিয়াতে হায়াতকালীন থাকার সময় যদি আমরা আল্লাহ পাকের এই ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ দাখিল হতে পারি, তাহলে দুনিয়ার পাশাপাশি দিনও আপনার এবং আমার কাছ থেকে বিদায় নেবে। ইন্তেকালের সাথে সাথে আল্লাহ পাক মাফ করে দেবে। এই জন্য ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া অবশ্যই দরকার। যুবক যারা আছেন তাদেরকে আহ্বান জানাবো যে আপনি মন চাহে জিন্দেগি করছেন, আপনার মতন অনেক যুবক মেডিকেলের বিছানায় শায়িত আছে, পড়ে আছে, শুয়ে আছে, হাত তার ভেঙে গেছে, পা তার কেটে ফেলে দেওয়া লাগছে, এমনও যুবক আছে। আর আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শকর স্বরূপ আপনি চলা শুরু করেন, দেখবেন পিছনে তাকানোর কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। তো এই জন্য প্রত্যেকটা ইবাদতের দিন আসছে, আমরা যে ইবাদতগুলো করছি এটা ফি ওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য হওয়া চাই। দুনিয়ার যে সমস্ত প্রবলেম আমাদের মাঝে আসছে, এই প্রবলেমগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। নচেত প্রবলেমের মধ্যে আমরা ধীরে ধীরে মানে খালি পতিতই হব, এখান থেকে উদ্ধার হওয়ার কোনো সুরত নাই। বাঁচা যায় কিভাবে? যে প্রবলেমগুলো নিজের ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক একটা প্রবলেম, বাবার সাথে সন্তানের সম্পর্ক নেই, বাপকে বা সন্তানরা দেখতে পারে না, সন্তানকে বাবা মা দেখতে পারে না, বিশাল বড় প্রবলেম নাকি, তাই কিনা বলেন? বিশাল বড় প্রবলেম, সামাজিক প্রবলেম এটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ দাখিল হয়ে যাও। দিন যদি কোনো পরিবারে থাকে, দিন আপনি দুনিয়া পুরাটাই মানে অর্জন করেন, কোনো যায় আসে না, পরিশেষে শেষ ফলাফল হবে যে আপনার ইমানের হালতে আপনার মৃত্যু নসিব হবে ইনশাআল্লাহ, দিন থাকার কারণে। আর দিন যদি না থাকে, ইমানটা দূর হয়ে যাবে, বিপদ। কারণ আপনাকে একা একাই থাকতে হবে, কবরের মধ্যে আপনাকে একা একা রাখবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা বুজিয়াল মাইয়িতু ফি কবরি, যখন কোনো মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয়, মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, জাল মালাকানি, দুইটা ফেরেশতা আসে, এসে আপনাকে প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন। আপনি এই প্রশ্ন জীবনে অনেকবার শুনেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ইসলামের সাথে পরিপূর্ণভাবে দাখিল না হয়, ইসলামের সাথে যদি তার সম্পর্ক না থাকে, তাহলে এই প্রশ্নের উত্তরটা তার মুখ থেকে কোশ্চিন কালেও বের হবে না, কোশ্চিন কালেও বের হবে না তার। তিনটা প্রশ্ন, মার রব্বুক, তোমার রবকে, এই প্রশ্ন করা হবে। ওমা দীনু, তোমার দিন কি, প্রশ্ন করা হবে। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটাকে যাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল, এই প্রশ্ন করা হবে। ইসলামের মধ্যে দাখিল হননি, আমল বলা জিন্দেগি নিয়ে যেতে পারেননি, এই তিনটা প্রশ্নের উত্তর কোশ্চেন কালেও মুখ থেকে বের হবে। আমরা মনে করছি যে ইংরেজি যত পারি তত বোধহয় আমাকে মানে অনেস্ট বলা হবে, হ্যান্ডসাম বলা হবে।
সুন্দর করে কথা বললে বোধহয় আমাকে বলা হবে অনেক জ্ঞানী গুণী। কবরে যখন যাবেন তখন আপনাকে ইন্টারন্যাশনাল এই ল্যাঙ্গুয়েজে এই ভাষায় প্রশ্ন করা হবে না, আপনাকে আরবিতেই প্রশ্ন করা হবে, 3টা প্রশ্ন। তো সুতরাং যদি আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে পারেন তাহলে আপনার নাজাত এবং কামিয়াবির রাস্তা আল্লাহ পাক তৈরি করে দেবে। নচেত বিপদ থেকে বাঁচার, এখান থেকে উদ্ধার হওয়ার কোনো সুরত নাই। এই জন্য ভাইয়েরা আমার, আমরা সবাই নিয়ত করি যে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য নিয়ত করি। সবাই বলেন ইনশাআল্লাহ। যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া যায়, মহা মুসিবত থেকে আল্লাহ পাক উদ্ধার করবেন, বিপদ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিবেন। নিজের জীবন, সম্পদ, সন্তান, সন্ততি সব কিছুই কাজে লাগবে, নচেত কিছুই কাজে লাগবে না যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল। মানুষের হকটা বুঝে আসবে যে কার সাথে কি ব্যবহারটা আমাকে করতে হবে। এই ব্যবহারটা, এই আমলটা আপনার মধ্যে এবং আমার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। এই জন্য জিলহজ মাসের এই একটা বিধান পালন করার পরে যে আমরা মসজিদে আসছি আজকে, এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে যাওয়া দরকার যে আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন বলেই আমরা আল্লাহ পাকের হুকুম পালন করতে পারছি। কিন্তু যদি এই হায়াতটা যদি আল্লাহ পাক না দিতেন, আজকে জিলহজ মাস, এই জিলহজ মাসের যে গুরুত্বপূর্ণ দিনটা আমরা অতিবাহিত করলাম গত সপ্তাহে কুরবানির মাধ্যমে, এই দিনটা আমরা পেতাম না, আমাদের কোনো আমলও কাজে লাগতো। হায়াত দিয়েছেন আল্লাহ পাক, আমরা যদি কিঞ্চিত পরিমাণ কোনো একটা করে ধীরে ধীরে আমল যদি আমরা তৈরি করতে পারি, এটাই নাজাতের জন্য জরিয়া এবং মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য সুন্নাহর উপর আমল করা যেতে পারে যে কোনো। তো এই জন্য যারা যুবক আছেন তারা অবশ্যই, মুরব্বী যারা আছেন, অযথা সময় নষ্ট না করে নামাজের সময়গুলো অবশ্যই ইহতেমাম করা দরকার। প্রথম এটাই কাজ যে আমাকে নামাজ আদায় করতেই হবে। সবাই বলেন ইনশাআল্লাহ, এটা করতেই হবে। এটা যদি আপনি একবার চেষ্টা করেন দেখবেন আপনার জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে। নামাজের সময় হলে আপনি আদায় করবেন। আপনার প্রয়োজন দেখা দিয়েছে, ইসলাম আপনাকে গলায় গামছা বেঁধে টেনে নিয়ে আসবে না যে ওই কাজটা বাদ দিয়ে তুমি এটা করো, একটু আপনি কাজটা আগে করে। এমনকি ইসলামের বিধান হলো, মাসআলা হলো এটা, নামাজের অর্থ এসেছে কাউকে ক্ষুধা লেগেছে, একামত হচ্ছে, ইসলাম বলে তুমি আগে খাবার খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজটা পরে আগে কি করো, তুমি খাবার খেয়ে নাও। আপনাকে কত সুযোগ দিয়েছে ইসলাম। এই জন্য নামাজ দিয়ে শুরু করা যায়। মুরব্বীরা যারা আছেন অযথা বাড়িতে সময় নষ্ট করে, নামাজগুলো আপনার কাছ থেকে চলে যাচ্ছে। এখনো যদি আপনি মনে করেন যে আমি সেই ছোটকালের বয়সে আছি, তাহলে তো এই বয়স যে ধীরে ধীরে বেড়ে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, এদিকে তো কথাই হলো না। এই জন্য ভাইয়েরা আমার, এই আজকের মূল আলোচনা যেটা আমরা করেছিলাম, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া। কুরবানি আমরা করব, নামাজ পড়ব, পাশাপাশি আল্লাহ পাকের যে সমস্ত বিধান আছে এগুলো আমরা অবশ্যই বাস্তবায়ন করার চেষ্টা করব এবং ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। পারিবারিকভাবে আমরা অবশ্যই ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার চেষ্টা করি। ইসলাম হলো এমন একটা ধর্ম যেখানে আপনাকে, যদি আপনি ইসলামের মৌলিক কাজের পাশাপাশি আনুষঙ্গিক যেগুলো বিধান আছে এগুলো যদি মানেন, পরিপূর্ণভাবে যদি দাখিল হয়ে যান, আল্লাহ পাক আপনাকে বাকি কাজগুলো করার একবারে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা থেকে ইসলাম, এই সুমহান ধর্মের পরিপূর্ণভাবে আল্লাহ পাকের বিধানকে মেনে বাকি জিন্দেগি আমাদের পরিচালনা করার তৌফিক দান করেন।